হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, একদম আমি কালকের মধ্যেই জানিয়ে দিচ্ছি। কিরে, কার ফোন? নিও কনসালটেন্ট থেকে ফোন করেছিল। নিও কনসালটেন্ট মানে যেখানে তুই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলি ওইটা তো? হুম, কি বললো? আমার চাকরিটা হয়ে গেছে। আরে কনগ্রাচুলেশনস! এর জন্য তুই, আমার কিন্তু ট্রিট চাই আজকে। ধুর, আমি চাকরিটা করব না। মানে? মানে আমি চাকরিটা করব না। কেন? আরে ওরা বলেছিল আমায় কলকাতায় পোস্টিং দেবে, এখন ওরা বলছে আমাকে 2 বছর দিল্লিতে গিয়ে থাকতে হবে। হ্যাঁ তো এরকম একটা বাজে রিজনের জন্য এটা একটা চাকরি ছেড়ে দিবি? বুঝতে পারছিস না, আমাকে দিল্লিতে 2 বছর থাকতে হবে। বাবা মা তোকে ছাড়া আমি কিভাবে? ইম্পসিবল, আমি করব না চাকরিটা। দিল্লিটা কি ভারতের বাইরে? আচ্ছা, পৃথিবীর বাইরে? লাস্ট 1 বছর ধরে চেষ্টা করছি সেই পছন্দের চাকরিটার জন্য। তো ছোটবেলা থেকে ইচ্ছা আর্কিটেক্ট হবার, আজকে হাতের সামনে এত বড় একটা অফার পেয়েও তুই ছেড়ে দিচ্ছিস? তুই বুঝতে পারছিস না, আমি এখানে থাকবো না। আমাদের সম্পর্কটা, আরে কি হলো? কি হলো দাঁড়া, আরে হলোটা কি? তোর নিজের উপর কোনো বিশ্বাস নেই না? আমার উপর বিশ্বাস নেই? আমাদের সম্পর্কের উপর বিশ্বাস নেই? আমার বাবা জানিস বিয়ের পর বেশিরভাগ সময় চাকরির জন্য বাইরে বাইরে থাকতেন। আমার মা আমার পড়াশোনার জন্য এইখানে থাকতেন আমাকে নিয়ে। কই ওদের সম্পর্ক তো কখনো ভাঙতে বা নষ্ট হতে দেখিনি। ভালোবাসা মানে না শুধু একসঙ্গে থাকা নয়, একসঙ্গে স্ট্রাগল করাটাও ভালোবাসা। কেরিয়ারে একসঙ্গে একে অপরের হাত ধরে সাহায্য করাটাও ভালোবাসা। কবের মধ্যে কনফার্ম করতে হবে? কাল। আজকেই ফোন কর, বল তুই যাচ্ছিস। আর হ্যাঁ, প্রত্যেক দিন রাত্রিবেলা ভিডিও কল করবি। সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি জানতে পেরেছি অন্য কারোর দিকে তাকিয়েছিস, খবর আছে কিন্তু। আর আমি যদি জানতে পারি, না থাক আমার চাপ নেই। এরকম হ্যান্ডসাম আর ক্যাবলা ছেলে আর কোথায় বা পাবি? সেটাই, চল।